ঘুম থেকে উঠে শত্রুর বাড়ির দিকে ফিরে আপনি দোয়াটি পাঠ করুন। শত্রু একেবারে জ্যান্ত লাশ হয়ে থাকবে, যত শক্তিশালী শত্রু হোক না কেন। শত্রুর দেখা যায় অনেক অর্থ সম্পদ, অনেক জনবল, কিন্তু আপনার সাথে পারবে না। ইতিপূর্বে বছরের পর বছর আপনার উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, আপনাকে ক্ষতি করেছে চতুর্দিক থেকে। আপনার জানের শত্রু, আপনার মানের শত্রু, আপনার সম্মান নষ্ট করে শত্রু, পরিবারের শত্রু, পরিবারের মধ্যে গিয়ে এমন এমন কাজ করে আপনার একেবারে ক্ষতি হয়ে যায়। তারপরে আপনার সন্তানের ক্ষতি করে, যেখানেই পায় সন্তানের ক্ষতি করার চেষ্টা করে। তারপরে আপনার সম্মান নষ্ট করে। আপনি একজন সম্মানিত লোক, যেখানে আপনাকে দেখা হবে, রাস্তাঘাটে, হাটে, মাঠে, বাজারে, যেখানেই দেখা হবে আপনার শত্রু আপনার ক্ষতি করতে চায়। তো এভাবে ক্ষতি থেকে বাঁচতে, শত্রুর ক্ষতি থেকে বাঁচতে আপনি ঘুম থেকে উঠে শত্রুর বাড়ির দিকে ফিরে দোয়াটি পাঠ করুন। দেখবেন শত্রু একেবারে দমন হয়ে যাবে, জ্যান্ত লাশ হয়ে থাকবে, আপনার বিরুদ্ধে মুখ খুলতে পারবে না। আপনার বিরুদ্ধে মুখ খুলতে 10 বার ভাববে যে কার বিরুদ্ধে আমি মুখ খুলি। তো তার মধ্যে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে যাবে, সে জানবেও না যে আপনি আমলটি করছেন। এমন একটি পরিস্থিতির শিকার হয়, এমন একটি পরিস্থিতির মধ্যে সে পড়ে যাবে, একেবারে ভয় ভয় আপনাকে দেখিয়ে সে পালাবে। আপনার ভিতরে যে সে কি দেখবে আপনি নিজে জানেন না, আপনাকে দেখেই পালাবে। এবং সুযোগ যদি পায় আপনার পায়ে ধরে মাফ চাইবে, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও, আমি তোমাকে স্যারেন্ডার করবো, আমি আর কখনো তোমার ক্ষতি করবো না, যদি উপকারে পারি কাজ করবো, অন্যথায় ক্ষতি করবো না। এভাবে আপনার কাছে এসে বলবে, হাত জোর করবে, পা ধরে ক্ষমা ভিক্ষা চাইবে। প্রিয় ভাই বোনেরা, এভাবে সেই দোয়াটি কেমন করে পাঠ করবেন বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনি কেমন করে আমলটি করবেন? ঘুম থেকে উঠে সর্বপ্রথম আপনি ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়াটি পাঠ করবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এরপর উত্তম রূপে ফ্রেশ হবেন, অর্থাৎ ওযু করবেন। ওযু করে ফজরের নামাজ আপনি আদায় করবেন। আদায় করে এরপরে নামাজের মুসাল্লা আপনি বসবেন। যখন সূর্য উঠবে, সূর্য ওঠার 20 থেকে 22 মিনিট পর ইশরাকের 2-4 রাকাত আপনি নামাজ আদায় করবেন। নামাজ আদায় করে এরপরে শত্রুর বাড়ির দিকে আপনি ফিরে বসবেন। বসে চোখ দুটো বন্ধ করে দিবেন, আর এর পূর্বে শত্রুর নাম, শত্রুর মায়ের নাম আপনি সংগ্রহ করবেন। তো নামাজ পড়ে শত্রুর বাড়ির দিকে ফিরে বসে চোখ বন্ধ করে কি করবেন? আপনি খেয়াল করবেন শত্রুর নাম, শত্রুর মায়ের নাম খেয়াল করবেন। দেখবেন শত্রুর একেবারে সবকিছু আপনার চোখের সামনে বেশি উঠছে, আপনাকে কেমন করে ক্ষতি করে শত্রুর চেহারা আপনার চোখের সামনে বেশি উঠবে। তারপরে আপনি আমলটি করা শুরু করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এভাবে মন স্থির করবেন, দেখবেন শত্রুর চেহারা আপনার চোখের সামনে ভাসছে, আপনি দেখতে পাবেন তাকে। প্রিয় ভাই বোনেরা, শত্রুর বাড়ির দিকে ফিরে এভাবে করে সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনে সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? এবার যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পাঠ করা হয়ে গেলে এরপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন শত্রুর বাড়ির দিকে ফিরে। প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করবেন এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ, আমার শত্রুর সাথে কোনোভাবেই পারছি না, আমি দুর্বল, আমার অর্থ নাই, আমার সম্পদ নাই, জনবল নাই, আমি একেবারে দুর্বল, নিরীহ একজন লোক আমার উপর জুলুমের স্টিম রোলার চালিয়েছে, নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, আমি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গিয়েছি, আমার সম্পদ নষ্ট করে, আমার সম্মান নষ্ট করে, অনেক কিছুই নষ্ট করে। তো আপনি এর থেকে আমাকে পরিত্রাণ করুন, পরিত্রাণ দান করুন, মুক্তি দান করুন, এই শত্রুর হাত থেকে চিরতরে মুক্তি দান করুন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শত্রুর হাত থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে এরপরে দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করে পরবর্তী কি করবেন বলে দিচ্ছি। আগে দোয়াটি বলেনি, আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি দোয়াটি শুনে শুনে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। মুখস্থ করলে যে কোনো সময় আপনি দোয়াটি পাঠ করতে পারবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম,
আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে তারপর একটু ফু দেবেন, ফু দিয়ে শত্রুর বাড়িতে কিভাবে ইশারা করবেন, তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। পাঠ করে সামনে একটু শুনবেন, যদি আবারও শত্রু বাড়িতে কিভাবে ইশারা করবেন, তারপর আপনি মানে দরদ নিয়ে আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। পাঠ করার সামনে একটু ফু দেবেন, ফু দিয়ে শত্রুর বাড়িতে কিভাবে ইশারা করবেন, কতবার গুনে গুনে 7 বার করবেন, 7টি ফু দেবেন, 7 বার ইশারা করবেন। এরপরে শেষে আপনি পাঠ করবেন 5 বার দুরূদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে এরপর দুটি ফু দিবেন, তারপরে ছোট বাড়িতে কিভাবে ইশারা করেন। ভাই আপনার আমলটি করা শেষ, কি করবেন এখন? ওই স্থানে বসে রব্বে কারিমের দরবার হাত উত্তোলন করবেন, আল্লাহ আমার শত্রুকে নিস্তেজ করে দিন, দমন করে দিন, একেবারে তাকে জ্যান্ত লাশ বানিয়ে দিন, সে যেন আমার বিরুদ্ধে মুখ খুলতে না পারে, মুখ খোলার জন্য জানি 10 বার ভাবে সেরকম ব্যবস্থা করে দিন, সেই রকম তার মানসিকতা বানিয়ে দিন, সেই রকম ভয় তার অন্তরের মধ্যে ঢুকিয়ে দিন, আপনি তার মনকে নরম করে দিন, সে যেন আমার উপকারের কাজ করে, ক্ষতি যেন কখনো না করে। আল্লাহ আমার যদি ক্ষতি করে আমি আরো বেশি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব, তাই আমার শত্রুর হাত থেকে আমাকে আপনি রক্ষা করুন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, মন করে প্রাণ বলে দেখবেন শত্রু
একেবারে নিস্তেজ হয়ে যাবে, দমন হয়ে যাবে, কোনোদিন আপনার বিরুদ্ধে মুখ করতে পারবে না ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন, মিথ্যা কথা বলবেন না, তাহলে আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।